খালের মা, বিপদে আপদে যে কোনো মুহূর্তে তুই আমাকে স্মরণ করবি, আমি তোর পাশে থাকবো। ঠিক আছে, ঠিক আছে রাখ খালের মা। এবার থেকে প্রাসাদে চলে যা। হ্যালো হ্যালো হ্যালো। আমার পিতা দেবতা যখন আমাকে অধিপতি বিষাক্ত সাপের অধিকারী দিয়েছিল, তখন তিনি বলেছিল ওই চাঁদপাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর, আমি যদি তার কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি নিতে পারি তাহলে এই পৃথিবীর সবাই আমাকে দেবী বলে স্বীকার করবে এবং একটি করে পাল পূজা দেবে। হ্যালো, তাই আমি আর বসে থাকবো না। এই পৃথিবীর সবাই আমাকে পুজো দিয়েছে, শুধু বাকি রয়েছে চাঁদ সদাগর। আর সেটা আমাকে কেন পুজো দিচ্ছে না আমি দেবীটা বুঝতে পারছি না। তাই আমি আজই যাবো ওই চাঁদ সদাগরের বাড়ি, তাকে হাতে ধরে পারি, পায়ে ধরে পারি, অনুরোধ করে পারি, বিনয় করে পারি, যেভাবেই হোক আমাকে তার কাছ থেকে পুজো নিতেই হবে। তা না হলে আমি তো স্বর্গের দেবীটা লাভ করতে পারবো না। তাই আমি এক্ষুনি যাবো ওই চাঁদ সদাগরের বাড়ি, চাঁদ সদাগরের বাড়ি, চাঁদ সদাগরের বাড়ি। দেখতে দেখতে আমার 6 পুত্র বিবাহের উপযুক্ত হয়েছে, তাদেরকে বিবাহ দিয়ে পাঠাবো ওই দূরদেশে বাণিজ্য করতে। যেতে হবে সেই নিশানী নগরে, সেখানে রয়েছে 6 মন সদাগর, তাহার ঘরে রয়েছে 6টি কন্যা, তাদের সাথে বিবাহ দিয়ে পাঠাবো তাদেরকে ওই দূরদেশে বাণিজ্য করতে। চাঁদ সদাগর কি প্রাসাদে আছে? চাঁদ সদাগর
যাদের প্রাসাদে এসে যাদের নাম ধরে ডাকছে, যার নাম শুনলে বাঘে মহিষে কাটে জল খায়, যার নাম শুনলে আকাশ পাতাল থরথর করে কাঁপে, যার নাম শুনলে আকাশে থেকে বজ্র নেমে আসে, তার নাম ধরে ডাকছো। কে তুমি? চাঁদ, তুমি আমাকে চিনতে পারোনি? আমার পরিচয়? তাহলে শুনবে আমার পরিচয়? পরিচয় কি আমি কি জানতে পারি? তাহলে ভালো করে শুনে নাও চাঁদ, আমি হলাম শিবের মেয়ে বিশ্বহরি অষ্টকরী নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? তুমি চাঁদ। কিসের দেবী? চাঁদ, বলো। এই পৃথিবীর সবাই আমাকে দেবী বলে স্বীকার করে, একটি করে পাল পুজো দেয়। তুমি চাঁদ নাকি আমাকে দেবী বলে স্বীকার করো না, এবং কি আমার পূজাও তুমি করো না? খামোশ! আমি দেবদেব মহাদেবের পরম ভক্ত, যার সদাগর। আমি কখনো তোমার মতো মানব কন্যাকে পুষ্পাঞ্জলি দেব না। তুমি আমার প্রাসাদ থেকে এখনই বের হয়ে যাও। আর যদি না যাই? না গেলে তোমাকে আমি আমার হাতের লাঠি দিয়ে বাজাটা ভেঙে দেব। তার আগে বলো, তুমি কার কন্যা? চাঁদ, বলো। আপনি যেই শিব ঠাকুরের পরম ভক্ত, আমি তো সেই মহাদেবের কন্যা পদ্মা দেবী। তুমি আমার মহাদেব শিব ঠাকুরের কন্যা? হ্যাঁ। ওগো মা, তুমি আমার প্রাসাদে এসে আমাকে ধন্য করেছো। ওগো মা, আমি কি শুনতে পারি তোমার পুষ্পর আয়োজন থাকি? বেশ বেশ চাঁদ, আমার পুজোর আয়োজন করতে বেশি কিছু লাগে না। এই সামান্য দুধ, কলা, আগরবাতি, মোমবাতি এবং কি একটু মধু হলেও চলে। হাসালে পদ্মা, হাসালে। যার ঘরে লক্ষ লক্ষ সোনা মুক্তা হীরা কাঞ্চন আছে, আর তুমি কিনা খাচ্ছ সামান্য দুধ, কলা আর মধু। তোমার বউ সাজানো হয়ে যাবে। হ্যাঁ চাঁদ, বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ভোগ সাজিয়ে নিয়ে আসবো। তাই করো চাঁদ, তবে তাই করো। নাকি চলে গেছো? না, আমি তো যাইনি চাঁদ, আমি তো তোমার পুজোর অপেক্ষায় আছি চাঁদ। এই তো তোমার জন্য কত সুন্দর করে পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি, তুমি সহানন্দ গ্রহণ করে তুমি আমাকে ধন্য করো। না চাঁদ, আমি তোমার পুষ্পাঞ্জলি এখানে নেবো না। কোথায় নেবে? ওই তো বিলের ধারে একটি বিনা চোপার করে দিলে আমি দেবী তার সাদরে বক্ষণ করে নেব। বাহ, তাহলে তুমি দেবদেব মহাদেবের কন্যা, যত তুমি আগে চলো, আমি তোমার পেছনে আসি। না চাঁদ, কেন? তুমি হলে এই দেশের বড় সদাগর, বাহ, তুমি আমার পিছন পিছন যাবে আর আমি যাব আগে, এটা কেমন দেখায় চাঁদ? তোমার ভক্তিতে আমি বড় মুগ্ধ হয়ে গেছি কন্যা। বেশ, আগে চললাম, তুমি আমার পেছনে আসো। তবে তাই চলো চাঁদ, তবে তাই চলো। একে কন্যা, তুমি কি আহার করিলে? এ কিছু না চাঁদ, ওই তো একটু ফড়িং ওড়াউড়ি করছিল, আর অমনি আমি এক থাপ্পায় খেয়ে ফেলেছি। বাহ, ঠিক আছে। তুমি আবারও কি আহার করিলে কন্যা? তবে চাঁদ, এই তো যাওয়ার সময় দেখলাম দুটি ব্যাগ লাফালাফি করছিল, আর একটুকে অমনি আমি এক থাপ্পায় ধরে খেলেছি। তোমার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে পুষ্পাঞ্জলির আয়োজন করেছি, তুমি কিনা আমার এই পুকুরে কোন ব্যাগ ধরে ধরে খাচ্ছ। আমি কখনোই তোমাকে পুষ্পাঞ্জলি দেব না চাঁদ, বের হ। না, আমার প্রাসাদ থেকে তুমি না। পুষ্পাঞ্জলি নেবে? হ্যাঁ। এসো 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 এসো। এ কি করলে চাঁদ? বের হ, আমার প্রাসাদ থেকে তুই এখনই বের হয়ে যাবি, তা না হলে। অনেক হয়েছে, সামান্য মানব হয়ে দেবীর সাথে আড়ি দেওয়াটা কত ভয়ঙ্কর তুমি জানো না চাঁদ? তুমি কি যাবে? আর যদি না যাই? তা না হলে।
চোখ নামিয়ে আমার সাথে কথা বলবি। আমি তো তোমার সাথে ঝগড়া করতে আসিনি চা, আমি এসেছি বন্ধুত্ব স্থাপন করতে। সাপের নামে মানুষের কখনো বন্ধুত্ব হয় না। তুমি আমাকে পুজো দেবে না? আমি তো বলেছি পুষ্প তো দূরের কথা, তবে কিছু দূরে ফোনটাও আমি দেব না। আমার নাম শিবের মেয়ে পদ্মা দেবী, অষ্টমী নামের দেবী নাম আমার পদ্মা দেবী। চলে বলে বলে চলে যেভাবে হোক না কেন আমি তোমার কাছ থেকে পুজো নেবই কি নেবো, তবে আমার নাম পদ্মা দেবী। আমিও দেখে দেবো কোথাকার জল কোথায় গিয়ে জল। দেবে না? দেবো না। দেবে না?
যাবি নাকি তোকে আমি এই হাতের লাঠি দিয়ে মারতে মারতে তোকে সাবধান, সামান্য মানব হয়ে এই দেবীর সাথে আড়ি দেওয়াটা কত ভয়ঙ্কর তুমি জানো না চাঁদ। আমি চাইলে তোমাকে এই মুহূর্তে এই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিতে পারি, কিন্তু না, খেলার মাঠে বিপক্ষের প্লেয়ার শক্তিশালী না হলে খেলা জমে না, ঠিক আছে না? আমি তোমাকে এভাবে মারবো না, আমি তোমাকে মারবো তিলে 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 তিলে। তাই তো বলছি, শেষবারের মতো আমাকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে সাদরে প্রাসাদ থেকে বিদায় করে দাও। বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফোঁটাও দেবো না। তুমি কি আমার প্রাসাদ থেকে যাবে, আমার হাতের লাঠি দেখতো? আমাকে লাঠি দিয়ে তাড়া করতে হবে না, এমন মারবো তোর মাথাটা। তবে চাঁদ, দেখা যাক কার বাহুতে কত বল আছে, একটু পরীক্ষা হয়ে যাক, দেখি কোথাকার জল কোথায়। দেখবে তুমি, দেখতে চাও? তাহলে দেখাবো আমি, দেখবে? ভাবে ভাবে যাবে নাকি তোমাকে আমার আসল রূপ দেখাতে হবে? এতক্ষণে যখন যাইনি, আর কি যাবো? জীবনের শিক্ষা দিয়ে যাবো। আমিও দেখে নেবো তুমি আমার কাছে করে কেমন করে পুষ্পাঞ্জলি আদায় করো। বের হ, যাবো, আমি সাদরেই চলে যাব, আর তোমার সাথে ঝগড়া করবো না। সোজা আঙ্গুলে যখন গিয়ে উঠবে না, তখন আঙ্গুলটা একটু পাকা করতে হবে, এটা আমি বুঝতে পেরেছি। আমাকে একটু ব্রেনকে কাজ করতে হবে, এটাও আমি বুঝতে পেরেছি। তোমার সাথে আর আমার ঝগড়া নেই, তবে চাঁদ, তাই তো আবার করে বলে যাচ্ছি, পূজা নাই হে দিবি চাঁদ, পূজা নাই।